searching for a longer day. People feeling like the light has just come. We must never. গুড ইভিনিং ফ্রেন্ডস, ফান উইথ বিউটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আর আজকে চলে এসেছি আবার একটা নতুন বিয়েবাড়ি। আর বিয়েবাড়ি পাওয়া তো একটা বিশাল আনন্দের ব্যাপার। আর আজকে আমরা বিয়েবাড়ি রিসেপশন নয়, বিয়ে নয়, আজকে বরযাত্রী যাচ্ছি। আর আজকে বিহারি বাড়ি যাচ্ছি, তাই আমিও বিহারি স্টাইল শাড়ি পরে রেডি হয়ে গেছি। এই দেখুন, এখানে সন্ধি মিলন হচ্ছে, মালা পরানো হচ্ছে, গলায় জোড়া হচ্ছে, আর কি ধরনের যে সম্মান হচ্ছে, কি আনন্দর ব্যাপার। এই দেখুন, খুবই ভালো, এই নতুন জিনিস দেখার জিনিস। আর এত আনন্দ যে লাগলো আমার, মানে বুঝতে পারবেন কি, বিহারি বাড়িতে অত লোক পরিচিত নয়, কিন্তু এত সুন্দর ডেকোরেশন আর কাজ ছিল, আমার সময়ই ছিল না কারোর সাথে কথা বলার। এনজয় এত করলাম আমি। ডেকোরেশন শুধু দেখুন, ডেকোরেশন, খাবার, ডেকোরেশন, মানে কোথাও একটা মানে ত্রুটি নয়, এত আনন্দ লাগছিল। এই দেখুন, এভাবে বরযাত্রীকে সিঁদুরের টিকা দিয়ে, ফুল দিয়ে, মালা দিয়ে, আর একটা করে পগড়ি দিয়ে যে সম্মান হচ্ছে, কি মজা, দারুণ। সবকিছু মানুষকে দেখতে হয়, শিখতে হয়, আনন্দ করতে হয়। আমাদের বাঙালি বাড়ির বিয়ে তো অবশ্য দেখেছি আমি, কিন্তু এই বাড়ির এই বিয়েটা আমি সত্যি খুব এনজয় করলাম, খুব আনন্দ লাগলো। আর একটা কথা, যে বিয়ে হচ্ছে, ছেলে মেয়ে দুজনাই একটা কোম্পানিতে চাকরি করাতে, লাভ ম্যারেজ বিয়েটা, তাই দুজনে মিলে এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে। দারুণ করেছে, দারুণ, মানে দেখার দৃশ্য। আর আমার শাড়িটা দেখুন, আজকে আমি বিহারি স্টাইল শাড়ি পরেছি, কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে বলবে। এই যে আমি এন্ট্রি করে গেছি, আর একটু ছবি ভিডিও করে নিব, তারপরে স্টলে চলে যাবো। স্টলে আছে চিকেন পকোড়া, পাপড়ি চাট, তারপরে চাউমিন, আর আছে ফুচকা। তাই আমি সর্বপ্রথম খেলাম চিকেন পকোড়া, এখানে বাচ্চাগুলো খাচ্ছে ফুচকা, আর আমি খেলাম শুধু চিকেন পকোড়া। যেহেতু ঠান্ডা, কে জানে ফুচকার জলটা এত ঠান্ডা হয়ে গেছিল, খাওয়া গেল না। একটা ফুচকা খেতেই আমি আর খেতে পারলাম না, তাই আমি শুধু চিকেন পকোড়াটা খেলাম। আমার তো চিকেন ফেভারিট, আর পকোড়া হলে তো কিছু কথাই হবে না। আর এই যে গ্রিন শাড়ি পরে আছে, এই কাকিমায়ের ছেলের বিয়ে, কত আনন্দ করছে কাকিমা। দেখো কি সুন্দর ওয়েডিংটা গো, কত সুন্দর যে লাগলো, কি যে বলবো। সবাই ফ্রি ছিল, কোনো ব্যস্ত নেই, খুব আনন্দ করে, মানে প্ল্যানিংয়ে এভাবে করা হয়েছে কি কারো কাজের দরকার নেই, সবকিছু প্ল্যানিং হিসাবে হয়ে যাচ্ছে। একটা ফুচকা খেলাম আর খাওয়া গেল না। এই যে কাকিমা আর অংশুর সাথে আপনারা আবার আগেও আলাপ করেছেন, কাকিমা একদম ফ্রি, কোনো ব্যাপার না। বরযাত্রী এসেছে, ছেলের বিয়ে হচ্ছে, কিন্তু মনে হচ্ছে না কাকিমার ছেলের বিয়ে, একদম ফ্রি ফ্রি আনন্দ করে ঘুরে বেড়াচ্ছেন। এবার আমরা চলে গেলাম স্টেজের দিকে। স্টেজে আমাদের বরমশাই আছে। আর একটা কথা, বইয়ের যে এন্ট্রিটা হলো, ও মাই গড, মানে দেখার দৃশ্য। এসব আমি সত্যি ফার্স্ট টাইম দেখলাম। এই যে আজ যে কতগুলো বাচ্চাগুলোর সাথে দেখা হলো, এখানে দেখুন বরমশাইকে দেখতে এলাম। আর এখানে সন্ধি মিলন হলো, সন্ধিন বাবা, সন্ধি না, দুই ছেলের মা আর মেয়ের মা দুজনা মিলে মালা পরাপরি হলো। আর ডান্স, মেয়ের মা তো থামছেই না, এই দেখুন ডান্স। তারপরে স্টেজের মধ্যেই একটা ছোট মতো ডান্স প্রোগ্রাম হয়ে গেল। তারপরে আমরা টুকটাক দুটো ছবি নিয়ে নিলাম। আর এখানে দেখুন ডান্স, আবার এখানেও স্টার্ট হয়ে গেল, বরযাত্রীর ডান্স, আবার এখানে ডান্স, ডিজেতে ডান্স, ডান্স আর থামছে না। গান পরপর, যেমন মানে যেভাবে যে সিচুয়েশনটা হচ্ছে, গান একদম রেডি আছে। বর ঢুকছে, সে একটা গান, বউ ঢুকছে, সে একটা গান, বরমালা হবে সে সময় একটা গান। মানে কি সুন্দর যে প্ল্যানিংটা করা হয়েছে, মানে বলছি তো, আমার কারোর সাথে কথা বলারই সময় ছিল। আমি ওসব দেখে আমার 12টা বেজে গেছিল, আমার আসতেই ইচ্ছে করছিল না, এত এনজয় করলাম। এই দেখুন বউ চলে এসছে, আর বউয়ের মুখটা কি মিষ্টি, কি মিষ্টি, এত আনন্দ, বউটা খুশিতে একদম। এই দেখুন ফার্স্ট এন্ট্রি হলো, এভাবে 3টা এন্ট্রি হবে। এই দেখুন ধোঁয়া দিয়ে একটা এন্ট্রি, আগেই একটা এন্ট্রি হলো, আবার একটা এন্ট্রি আছে। আর কি সুন্দর বউটা দেখতে। আর কি রেকর্ডিং করবো, যা এতগুলো কি ক্যামেরাম্যান থাকে, গোটা 10-এর ক্যামেরাম্যান আছে, নাও তুমি কোনখানে ক্যামেরা করবে করো। আহা কি সুন্দর গো। আর একটা জানেন ডিজাইনার বলা হবে, ফ্যাশন ডিজাইনার এসছিল ওর সাথে, মেয়ের সাথে। এই যে দেখছেন চুল বেঁধে আছে, এই ছেলেটা মেয়ের সাথে এসছে মানে কি ডাকানো হয়েছে। ওর যে পড়া ওড়া, মেহেদি সাজানো গুছানো, কিভাবে ও চলবে, কিভাবে যাবে, একদম 24 ঘন্টা ওর সাথে লেগে আছে। ওর সাথে সাথে দেখুন কি সুন্দর, কিভাবে আসবে, সবকিছু প্ল্যানিং ওই ছেলেটাই করে রেখেছে। তারপরে দেখুন সবাইকে সরিয়ে দিল, এবার একা বউয়ের এন্ট্রি হবে।
আর দেখুন শুধু এই দেখুন এই ছেলেটা সবকিছু করে দিচ্ছে। আবার ঘুমটাটা খুলে দিল, আর বোটার মুখটা কি সুন্দর, আর হাসি মুখ, এই দেখুন কি সুন্দর যে হাসছে, এত ভালো লাগছে না কি, মানে সত্যি সত্যি আমি খুব আনন্দ এই ভিডিও ওয়েডিংটাতে গিয়ে। লোক দেখুন কত সুন্দর, কত লোক হয়েছে মেয়েটাকে দেখার জন্য শুধু। ওটা হলো, তারপরে এখানে গোলাপ ফুল খিলা হলো। দেখুন এটা সব আবার এই নতুন জিনিস, আমি ফার্স্ট টাইম দেখলাম। ভিডিওতে অবশ্য দেখেছি, কিন্তু রিয়েলে আমি ফার্স্ট টাইম দেখলাম। আবার একটা এন্ট্রি হচ্ছে, তারপরে বরের কাছে চলে যাবে। আহা কি যে ভালো লাগছে সত্যি। আমিও কামনা করব সবাই যেন চাকরি করে আর নিজের মনের মতন জীবন সাথী বেছে নেবেন, আর এভাবে এনজয় করে নিজের বিয়েটা প্ল্যানিং করবে। সত্যি দুজনাকে দেখে যে আনন্দ লাগছিল কি বলবো। দেখুন মেড ফর ইচ আদার এগুলোকে বলা হয়। দুজনাই একসাথে এক কোম্পানিতেই চাকরি করে, আর ওখান থেকে ওদের ভালোবাসা হয়। আর এই লাভ ম্যারেজটাকে সবাই মিলে অ্যারেঞ্জ করে দিয়েছে। অ্যারেঞ্জমেন্ট, লাভ প্লাস অ্যারেঞ্জ ম্যারেজ। দারুণ দারুণ। এইসব মা বাবার যা, মানে এইসব মা বাবার গর্ব, এগুলো আর কি গর্ব, সত্যি কথা। দেখুন এবার এখানে বর বউ, আহা কি সুন্দর মানিয়েছে গো মেয়েটা, শুধু হাসিটা দেখুন। আর এবার হবে মালা বদল। আবার এখানেও 3 রকমের এন্ট্রি ছিল। এই যে পিঙ্ক গোলাপ দিয়ে হবে বরমালা। কি সুন্দর হাসিটা, আমার এত ভালো লাগছে। এগুলো মেচুর বাচ্চা। এই দেখুন কি সুন্দর। ওখান থেকে কি জানি এটা লাইট কি ফটকা জানি না, কারণ লাগছিল, মানে লাইভ দেখে আমার খুব ভালো লাগছিল। ভিডিওতে অতটা কিছু বোঝা যাচ্ছে না। ডেকোরেশন, খাবার সবকিছু A1, কিছু কথাই হবে না। বরমালা হয়ে গেল, মালা বদল হয়ে গেল, সরি। তারপরে এখানে ছবি ফটোশুট হবে। তারপরে আমরা স্টেজে গিয়ে গিফটটা দিয়ে দেব। খুব ভালো লাগলো এভাবে বিয়ে, এরকমের বিয়ে আমি সত্যি। এবার আমি চলে যাচ্ছি উপরে স্টেজে গিফট দিতে। আর এই সত্যি এ ধরনের বিয়ে আমি ফার্স্ট টাইম অ্যাটেন্ড করলাম। দারুণ মজা হলো, দারুণ মজা। আমরা পগড়ি পরে আর ছবি তুললাম, যা মজা লাগলো। আর এখানে কয়েকটা ছবি তুলে নিচ্ছি। তারপরে সবকিছু হয়ে গেল, এবার চললাম মেন কোর্সে। স্টার্টার তো খাওয়া হলো, এবার মেন কোর্সে চলুন দেখাচ্ছি। দেখুন শুধু ডেকোরেশনটা দেখুন, স্পেস কতটা নিয়েছে দেখুন। লোক কম, কিন্তু সাজা গুছা খাবারের কোনো কমতি নেই। লোক কম কেন, 400-500 লোক ঠিকই ছিল। দেখুন শুধু স্পেসটা। সর্বপ্রথম আমি স্যালাড নিয়ে নিলাম, আর শসা আর একটা পেঁয়াজ নিলাম। তারপরে চলে এলো রাধা বল্লভী, বাটার নান, মিক্স ভেজ, পনির আলু, রাইস, তড়কা, তারপরে চাটনি, পাঁপড়, রসগোল্লা, গাজরের হালুয়া, আর হট গোলাপ জামুন, আইসক্রিম। এখানে মাটন আছে, চিকেন রেজালা, তারপরে আছে ফিশ ফ্রাই। খাও না, কত খাবে, পেটি বা কতটুকু। আমি চলে গেলাম, ফার্স্টে নিলাম রাধা বল্লভী, সবজি ডাল সব স্কিপ করলাম, একটু পনির নিলাম, এ দিয়ে রাধা বল্লভী খেলাম। তারপরে সামান্য একটু ভাত নিলাম, রাইস, জিরা রাইস ছিল। তারপরে নিলাম চিকেন রেজালা, ফেভারিট আমার চিকেন, তাই নিলাম চিকেন, আর চিকেন দিয়ে খেলাম ভাত। এই দেখুন, আর চিকেনটা যা জুসি আর সফট হয়েছিল দেখুন, আহা হা হা। এখন আমার এডিট করতে গিয়ে মুখ থেকে জল চলে আসছে। বিয়ে বাড়ি হতে হয় তো এরকমই হতে হয় সত্যি। মানে আমি বলে বুঝাতে পারছি না সত্যি আমি কত এনজয় করেছি। চিন্তা করুন, আমি কতবার বললাম বিয়েটা নিয়ে, সত্যি কতটা এনজয় করে হবে চিন্তা করুন। এভাবে আমি খেয়ে নিলাম চিকেন আর ভাত। তারপরে চলে এলাম সুইট খেতে। তারপরে এখানে চাটনি নিয়ে নিলাম, দুটো পাঁপড় নিয়ে নিলাম, একটা দিয়েছিল আমি আবার একটা চেয়ে নিয়েছি। পাঁপড় চাটনি কম্বিনেশন আমার দারুণ লাগে। তারপরে এখানে নিলাম গাজরের হালুয়া, দেখে বোঝাই যাচ্ছিল না কি, আমি আবার দুবার জিজ্ঞেস করলাম এটা কি, না বলছে গাজরের হালুয়া। তারপরে নিলাম দুটো রসগোল্লা, আর নিয়েছি একটা হট গোলাপ জামুন, একদম গরম, যদি খাও তাহলে মুখ পুড়ে যাবে। তাই ওটা ভেঙে
ঠান্ডা হতে দিতে হচ্ছে, তারপরে খেলাম। চলুন তাহলে সব কিছু টেস্ট করে নিই। এই দেখুন চাটনি পাঁপড় আমার অলওয়েজ ফেভারিট। আর আমাকে কেমন দেখাচ্ছে আপনারা কিন্তু কমেন্ট করছেন না, আর আমার ভিডিওটা সাপোর্টও করছেন না। প্লিজ 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 সাপোর্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, একটু সাহায্য করুন। এভাবে আমার সুইট খাওয়া হলো। আর দেখুন গোলাপ জামুনটা গরম গো, খাওয়া যাচ্ছে না, মুখ পুড়ে যাবে তো। এই যে আমি ভিডিও করার জন্য মুখে ভরে নিলাম, একদম গরম গরম, মুখে মেল্ট হয়ে যাচ্ছে। তারপরে আমি ঠান্ডা হতে ছেড়ে দিলাম। এই দেখুন কতটা নরম দেখছেন। তারপরে রসগোল্লা একটা খেলাম, একটা বাবু খেয়েছে, অতটা খাওয়া যায় না গো। আর হালুয়াটা খেলাম একটু, আর একটু খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু পেটে জায়গা ছিল না। বাই বাই, ভিডিওটা শেষ করছি। খাওয়া দাওয়া এখানে আমাদের শেষ হয়ে গেল। আবার এখানে অনেকই বান্ধবীর সাথে দেখা হলে, আমার বান্ধবী নয় এগুলো, আমার হাজব্যান্ডের বন্ধু আর বউ, তারা আমার বন্ধু হয়ে গেল। ওদের সাথে ফার্স্ট টাইম, কিছু কিছু মানুষের সাথে ফার্স্ট টাইম দেখা হলো, খুব ভালো লাগলো। আর আইসক্রিম নিয়ে এবার বাড়ি ফেরার পালা। এই ঠান্ডার মধ্যে আইসক্রিমটা আমি ছাড়িনি, কিন্তু আইসক্রিম আমি ঠিক খেয়ে নিয়েছি। এবার অনেকক্ষণ আমাদের কথাবার্তা হলো, এবার ঠান্ডা লাগছে, এবার আমাকে বাড়ি ফিরে যেতে হবে। প্রায় বাজে 11টা। আসতে কিন্তু ইচ্ছে আমার একদমই হচ্ছিল না, কিন্তু কিছু করার নেই, বাড়িতে যেতেই হবে। আর বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে। খাওয়া দাওয়া শেষ। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবে ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওটাকে ফলো করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।